তোমার প্রীতি ম্যাডামের স্বামী। দারোয়ান অমনি খিলখিল করে হেসে দিল। আমি বললাম, কি ব্যাপার, এভাবে হাসির কি হলো? দারোয়ান তবুও হেসে হেসে বলল, ধুর মিয়া, রসিকতা করার আর জায়গা পান না তাই না? মরতে এখানে এই রহিমের কাছে আইসেন রসিকতা করতে? আমি একটা ধমক দিয়ে বললাম, আর বেয়াদব, তোমার এত বড় সাহস, তুমি আমার কথা শুনে হাসো? দাঁড়াও, আজকে চাকরি খাবো। অমনি দারোয়ান আবারও একটা বিক্কেল মার হাসি দিয়ে বলল, ভাইজানের মনে হয় মাথায় বিশাল সমস্যা আছে, তা না হইলে দুনিয়ায় এত কিছু খাওনের থাকতে কেউ চাকরি খাইতে চায় নাকি? আমি তখন রেগে দারোয়ানকে ধাক্কা মেরে বাসার মধ্যে ঢুকে পড়ি। দারোয়ানও আমার পেছন পেছন চিল্লাচিল্লি করতে করতে বাসার মধ্যে ঢুকে পড়ল। দারোয়ানের চিল্লাচিল্লির আওয়াজে প্রীতি বাইরে বেরিয়ে আসতেই খেয়াল করলাম প্রীতির সাথে একটা ছেলে। প্রীতি আমার কাছে এসে মেজাজ দেখিয়ে বলল, এই রহিম, এই বাসার মধ্যে